अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सहाबी कन्नुजूम बिअय्यिहिम इक़्तदैतुम इहतदैतुम औ कमा क़ाला अलैहिस सलातु वस्सलाम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামী একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। আল্লাহ রব্বি করিমের শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে যারা ঈমানি হালাতে জীবন গড়েছেন, ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন এবং রাসূলের সোহবতে থেকে জীবনটাকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য, তাদেরকে সাহাবী বলা হয়। হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক সাহাবায়ে কিরাম তারা হকের মাপকাঠি, আস-সাহাবী কুল্লুহুম উদুলুন। এবং তিনি অন্য জায়গাতে বলেছেন তারা তারকারাজির মতো, যে তারকারাজির আলোতে অনুকরণ করে মানুষ দিবস নির্ণয় করে, সময় নির্ণয় করে পথ চলে। ঠিক সাহাবায়ে কেরাম আদর্শের উপরে যারা দ্বীনের উপরে, ইসলামের উপরে টিকে থাকে, পথ চলে, ইসলামের রাস্তাগুলোকে সহজভাবে চলার চেষ্টা করে। এবং আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে বলেছেন আনআমতা আলাইহিম, যাদের উপরে তিনি নিয়ামত করেছেন তাদের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন। তো সাহাবাদের পথ আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়ে যারা জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারাই তাদের অনুসরণ করবে তারাই হিদায়াত প্রাপ্ত হবে। তাই সাহাবায়ে কেরামদের শান রয়েছে, মান রয়েছে, মর্যাদা রয়েছে। আজকে এই বিষয় নিয়ে আল্লাহ চাহে তো আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসেমি, খতিব কাউলার বাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মর্যাদা স্বয়ং রাসূল নিজেই বলে গিয়েছেন। তো আপনার কাছে আমরা সাহাবায়ে কেরামের শান, মর্যাদা নিয়ে শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সাহাবায়ে কেরাম তাদের কত মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আল্লাহ পাকের কাছ থেকেও তারা নিয়েছেন। সাহাবায়ে কেরাম, আপনি একটু আগে যে হাদিসটুকু তিলাওয়াত করেছেন যে সাহাবায়ে কেরাম আকাশের তারকা রাজির মতো, তাদেরকে যারা অনুসরণ করবে তারা সঠিক পথ পেয়ে যাবে। এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন। আর একটা হাদিস আপনি বলেছেন সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফগার। এই কারণে নবীজি বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগ হলো সবচাইতে সুন্দর এবং উত্তম যুগ। এরকম যুগ পৃথিবীতে আগেও আসে নাই এবং কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আর আসবে না। যে আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে শিক্ষা দিয়েছেন, আর নবীজি নিজে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, এবং আল্লাহর পছন্দ মতো সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন। সাহাবায়ে কেরামও আল্লাহর পছন্দ মতো তৈরি হয়েছেন, নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন। এই কারণেই তো নবীজি বলছেন আমার সাহাবীরা আকাশের তারকা সমতুল্য, তোমরা তার অনুসরণ করলে অবশ্যই সঠিক পথ পাবে এবং তারা ইনসাফগার। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেটা তো আল্লাহ পাকের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। যে নবীজি এবং তার সাহাবী যারা, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিল এবং পরস্পরের ভিতরে রুহামা বাইনাহুম, অত্যন্ত নম্র, ভদ্র, সহনশীল,
ভ্রাতৃত্ববোধ তাদের ভিতরে ছিল, যেটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয় হয়েছে। এবং তারা প্রত্যেকেই নামাজ, রুকু, সেজদার ভিতরে অত্যন্ত বিনয় অবনত আল্লাহ তাআলার কাছে ছিলেন। চোখ দিয়ে পানি ঝরত, তাদের চেহারা দেখে বোঝা যেত যে আল্লাহ পাকের কাছে তারা কতটা এরকমভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ পাকের সামনে তারা নত হয়, ইবাদত বন্দেগী করে। আর যে আয়াতটুকু আপনি তেলাওয়াত করেছেন যে আনআমতা আলাইহিম, আল্লাহ পাক সেখানেও প্রশংসা করেছেন যে তারাই পুরস্কার প্রাপ্ত। অতএব তোমরা সেই পথটাই চাও, সাহাবাই কেরাম যে পথে গিয়েছেন। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের আমল দেখে খুশি হয়ে গেছেন, আর তারাও আল্লাহকে পেয়ে ইবাদত করে তারাও খুশি হয়ে গেছেন। একমাত্র সাহাবাই কেরামকে এই বিশেষ উপাধি, যেটা আর কারো না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও খুশি তারাও খুশি। তো সাহাবাই কেরামের জীবন যেমন অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমি যদি, নবীজি বলছেন লাউ কুনতু মুত্তাখিজান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর, আমি যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইতাম তো আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। নবীজির এত প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এরপরে অন্য হাদিসের মধ্যে আছে লাউ কুনতু মুত্তাখিজান গায়রা রাব্বি লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, ওমর একজন সাহাবী, কিন্তু তার ভিতরে এতটা গুণ ছিল যে নবী হওয়ার মতো তার যোগ্যতা তার ভিতরে ছিল। আল্লাহ পাকের সাহাবীরা নবীজির এতটা অনুসরণ করতেন যে নবীজি যেই জায়গায় বসছেন সেখানে তার প্রয়োজন না হইলেও সেখানে গিয়ে তারা বসতেন। এতে করে তাদের মনের মধ্যে তৃপ্তি আসতো। সাহাবাই কেরাম নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন। নবীজি যখন কথা বলতেন এতটাই নিশ্চুপ হয়ে কথা শুনতেন যে অনেক সময় দেখা গেল পাখি বসতো গায়ে, বুঝতে পারতো না যে এটা জীবিত মানুষ। আপনি চমৎকার বলছেন। দর্শক মণ্ডলী, সাহাবাই কেরামের মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি ইমানি হালাতে দেখেছেন, ইমানের উপরে অটল অবিচল ছিলেন এবং ইমানের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং ইমানি হালাতেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। অনেক সাহাবাই কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ইন্তেকাল করেছেন। অনেক সাহাবাই কেরাম জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। অনেকেই রাসূলের ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন। অর্থাৎ 100 হিজরি পর্যন্ত সাহাবাই কেরামের যুগ ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা সময় পর্যন্ত আল্লাহ পাক ওনাকে হায়াত দিয়েছিলেন। তাই সাহাবাই কেরামের যে জীবন অত্যন্ত চমৎকার এক জীবন। সাহাবাই কেরামের কাছে সম্পদ ছিল, দুনিয়ার মোহ ছিল, দুনিয়ার মায়া ছিল, সব কিছুকে ত্যাগ করে আল্লাহ রসুলের সোহবতকে, আল্লাহ রসুলের সংস্পর্শকে, শিক্ষাকে গ্রহণ করেছেন। ছিলেন মক্কায়, রসুল মদিনায় চলে এসেছেন, সমস্ত কিছুকে রেখে রসুলকে পাওয়ার জন্য মদিনায় চলে এসেছেন এবং মদিনাবাসী তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত মায়া ভরে, শ্রদ্ধা ভরে রসুলকে গ্রহণ করেছিলেন। আনসার এবং মুহাজির সাহাবাই কেরামদের যে সুমহান জামাত জগতের বুকে তিনি রেখে গিয়েছেন, তাদের সকল সম্পর্কে তিনি বলেছেন আস-সাহাবী কান-নুজুম, সকল সাহাবাই কেরামের মর্যাদা রয়েছে, শান রয়েছে। তাই সাহাবাই কেরামদের আলোচনা যখন করব, সতর্কতার সাথে আলোচনা করব, তাদের মর্যাদা নিয়ে, তাদের শান, তাদের মান নিয়ে আমরা আলোচনা করব। সাহাবীদের মর্যাদা, সাহাবাই কেরামের শান মান যার ভেতরে যত বেশি আছে বোঝা যাবে তার ভেতরে হব্বে রাসূল আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শেই তারা জীবনটাকে গড়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা শরীয়তের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নিউজ 24 বলতে হবে, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী দর্শকের কাছে আসবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন?
জি বলুন। আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা হুজুর, আমি আমি বিস্তার থেকে বলতেছি, আয়সা, আমার নাম আয়সা। কেন যেন হুজুর আমি তোমার সাথে কথা বললাম। বলুন, আপনার নাম আয়েশা, বুঝতে পেরেছি, এরপরে বলুন। হুজুর আমার আমার কথা হুজুর, আপনার ইনস্ট্রুমেন্ট খুব বেশি, আমি আপনার সাথে কথা ক্লাস পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছি হুজুর। বলুন। আমি ইয়াসমিন বলতেছি হুজুর। আমি বলতেছি, তিনটা প্রশ্ন করতেছি আপনার কাছে। আমি যে রাত্রে তাহাজ্জুদ করি, পরে কোরআন তেলাওয়াত করি, তারপরে মানে আজানটা আমাদের এখানে দিতে দেরি হয়, ভুলে কোথাও দেয়, ওইটা শুনে কি আমি নামাজটা পড়তে পারি? আরেকটা হলো, আমার আমার ছেলে মেয়ে দুটোটা ঋণে জর্জরিত হয়ে রয়েছে, মানে অনেক ঋণ, প্রায় দুজনে প্রায় 10 লক্ষ টাকার মতো ঋণ হয়েছে। এখন আমি কোন কোথায় গেলে কি করলে আমি এই ঋণটা পরিশোধ করতে পারবো? ধন্যবাদ। আপনি ঋণ পরিশোধের ব্যাপারে দ্বিতীয় প্রশ্নটি করেছেন। প্রথম প্রশ্নগুলো আমরা খুব একটা বুঝতে পারিনি, হতে পারে নেটওয়ার্কের কোনো সমস্যা। তো ঋণ পরিশোধের ব্যাপারে আসলে শরীয়তে কিছু দোয়া শেখানো আছে, বুজুর্গানে দিন সে আমল করেছেন এবং তার পুরস্কারও পেয়েছেন। মোহতারাম, আপনার কাছে শুনবো। জি আলহামদুলিল্লাহ, ঋণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক সাহাবী ইন্তেকাল হওয়ার পরে নবীজি বলছেন যে তার ঋণ আছে কি না, যাহা ঋণ আছে, নবীজি বলছেন যে তোমরা সল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর নামাজ তোমরা পড়ে নাও, আমি সেটার মধ্যে জড়িত হব না। তো ঋণ থাকার কারণে নবীজি নামাজ পড়ান নাই, এতটা গুরুত্বপূর্ণ। আর যে দোয়া বলছেন সেটার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় তার ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা। আপনি সুন্দর বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আমাদের মুহতারাম একটি দোয়া বলেছেন। আরেকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যারা পারেন লিখে নিতে পারেন, আর যারা আগের থেকে পারেন সেটা পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের ঋণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনার সাহায্য চাই। তো এই দোয়াটি আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দোয়াটি পড়ুন। আর ঋণের ব্যাপারে শরীয়তে অনেক বেশি গুরুত্ব রয়েছে, কারণ বান্দার হক আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না যদি বান্দা ক্ষমা না করেন। একে বলা হয় হক্কুল ইবাদা, আর ঋণ হক্কুল ইবাদার অন্তর্ভুক্ত। এই বিষয়টিকে যত বেশি গুরুত্ব দেওয়া হবে, আল্লাহ পাক তত বেশি তাকে সাহায্য করবেন ঋণ পরিশোধ করার জন্য। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। হুজুর আমি মহরমে 10 এবছর আমি 2টা এখন আমার এই রোজাগুলি কি রাখতে হবে? মুহররমের রোজা আপনি রেখেছেন, দুটো রোজা, 10 তারিখ এবং 11 তারিখ আজকে চলছে। আমি 10টা রাখতাম হুজুর। 10টি রোজা আপনি রাখতে চান। ধন্যবাদ। আমরা আপনাকে বুঝতে পেরেছি। জি, আপনি শুনতে থাকুন। 2টা রেখে বাকি রোজা কি রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ। মহরমের যে রোজাগুলো আছে সাধারণত 10 তারিখ আশুরার রোজার গুরুত্ব হাদিসের মধ্যে আছে, এবং সেটা বলা হয়েছে তার সঙ্গে আর একটা বাড়ায় দেওয়া, এবং সেটা আশুরার আগে একদিন আগে অথবা আশুরার পরের দিন 11 তারিখ এরকম হইতে পারে। আপনি যদি সারা 10 দিন রোজা রাখতে চান তাও সেটাও রাখতে পারেন, সেটা নফল হিসাবে। অথবা আপনি যদি ভাঙতি রোজার নিয়ত করেন তাও হয়ে যাবে। আপনি ভাঙতি রোজার নিয়ত করেছেন, ফরজ রোজা, ভাঙতি বলতে যেগুলো আপনার জিম্মায় ছিল সেটা আপনার উপরে ফরজ, তো ফরজটাকে আপনি নিয়ত করেছেন, ফরজটা আদায় হয়ে যাবে। আপনি সামনে 10 দিনও রাখতে পারেন,
পেছনে যে 10 দিন গিয়েছে সেটা তো চলে গিয়েছে, তো যদি রেখেছেন তাহলে আপনার রোজা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। বলুন। আমার প্রশ্ন হলো যে দুইটা প্রশ্ন। এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী কারা ছিলেন এবং মানে বিশুদ্ধ হাদিস কোন কোন সাহাবীর কাছ থেকে পাওয়া গেছে সব ব্যাপারে এটা। আর আরেকটা হলো যে 4 রাকাত বা 3 রাকাত নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুল করে আত্তাহিয়াতের পরে তাশাহুদের পরে দরুদ পড়ে নিই তাহলে নামাজে কি কোনো সিজদা দিতে হবে কিনা, না কি করতে হবে, আর কতটুকু করলে হবে কতটুকু করলে হবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আপনার মাধ্যমে আমরা পেয়েছি। আপনি প্রথম যে বিষয়টি জানতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খুব কাছের সাহাবী কারা এবং কাদের থেকে হাদিস, বিশুদ্ধ হাদিস বেশি বর্ণিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইলমি একটি প্রশ্ন আপনি করেছেন। দুইটাই ইলমি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, সাহাবাই কেরাম, আল্লাহ রাসূল সাহাবাই কেরামকে সবসময় কাছে পাইতে চাইতেন, আর সাহাবাই কেরামও আল্লাহ রাসূলের কাছেই থাকতে চাইতেন সবসময়। দুনিয়াবি কোনো কাজে তারা দূরে সরতে চাইতেন না। তারপরেও সাহাবাই কেরামের ভিতরে যারা খুব বেশি কাছে থাকতেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে কাছে থাকতেন। হাদিসের কিতাবের মাধ্যমে, নানা ওয়াকিয়ার মাধ্যমে জানা যায় সাহাবাই কেরামের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিককে নবীজি সবসময় ডাকতেন এবং তিনি তার ডান পাশে থাকতেন সবসময়। বিভিন্ন মজলিসে, বিভিন্ন বসায়, যে কোনো অনুষ্ঠানে হযরত আবু বকর সিদ্দিক থাকতেন এবং সেই তুলনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম সাইডে গিয়ে বসতেন, যাতে করে নবীজি যে কোনো বিষয়ে পরামর্শ, জিজ্ঞাসা তাদের কাছে সহজে করতে পারেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া, যে বাড়িতে তার মেহমান আসছে, এশার নামাজের পরে মেহমান পাঠিয়ে দিয়ে উনি বললেন যে আমি আসতেছি। উনি রাত্রে 12টা-1টা পর্যন্ত নবীজির কাছে বসে রয়েছেন, মেহমান অপেক্ষায় আছে, কারণ ওনার দরকার হলো নবীজির কাছে থাকবেন, এই জন্য দীর্ঘ সময় এখানে থাকবেন। আপনি চমৎকার বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম সকলেই রাসূলের প্রিয়, সকল সাহাবাই কেরাম রাসূলের প্রিয় এবং সকল সাহাবাই কেরাম রাসূলকে দুনিয়া, পরকাল, সন্তান সন্ততি, পিতামাতা সকল কিছু থেকে বেশি মহব্বত করতেন। এই জন্য তো রাসূল বলেছেন, প্রকৃতি ইমানদার তো সেই ব্যক্তি যিনি নিজের থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, পিতামাতা থেকে, সমস্ত মানুষ থেকে, জগৎ থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন, তিনি প্রকৃতি ইমানদার। সাহাবাই কেরাম তার প্রমাণ রেখে গিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একজনের সাথে পরামর্শ করতেন। হযরত সালমান ফারসির পরামর্শে পরীক্ষা খনন হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে অনেক কিছু হয়েছে। তাই রাসূলের কাছে সকল সাহাবী কিন্তু রাসূলের প্রিয়। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, সবচেয়ে বেশি হাদিস কার থেকে বর্ণিত? রাবি অনেক, হাদিসের রাবিদের সংখ্যা অনেক। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত যতটুকু আমরা পেয়েছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা রাসূল রেখেছেন, তাই আবু হুরায়রার নামে তিনি প্রসিদ্ধি পেয়েছেন। এবং হযরত আবু বকর, হযরতে ওমর, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে সাদ বিন ওয়াক্কাস, এই ধরনের অনেক সাহাবায়ে কেরাম আছে যাদের থেকে হাদিস বর্ণিত। আপনি সবচেয়ে বেশি সহিহ হাদিস সাহাবায়ে কেরাম থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, আকসার ও বেশতর হাদিস সহিহ, সনদের দিক থেকে, মতনের দিক থেকে। মওযু হাদিস কিছু আছে, জাল হাদিস কিছু আছে, সেগুলো আসলে এগুলোর মধ্যে পড়ে না। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে 4 রাকাত বা 3 রাকাত নামাজে যদি কোনো ব্যক্তি প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পরে দুরূদ শরীফ পড়ে ফেলে, তাহলে তার জন্য কি করণীয়? জি ভাই, 3 রাকাত বা 4 রাকাত নামাজে আমাদের 2টা বৈঠক হয়। প্রথম বৈঠক আত্তাহিয়াতু শেষ করে এরপরে আমাদের দাঁড়িয়ে যেতে হয় 3য় বা 4th রাকাত পড়ার জন্য। এই ক্ষেত্রে যদি কেউ দেরি করে, তাহলে এই দেরিটার পরিমাণ হইল যে
সে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুক পর্যন্ত এটা 3 তাসবিহ হয়ে যায়, যে 3 তাসবিহ পরিমাণ কারো দেরি করা তাহলে সেটা ওয়াজিব ছুটে যাওয়ার পর্যায়ের পরে, এবং তার কারণে সেজদা সহ ওয়াজিব হয়। শেষ বৈঠকে তাকে সেজদা দিতে হবে। আপনি চমৎকার বলেছেন। আল্লাহুম্মা সাল্লি এতটুকু পর্যন্ত পড়লে সেজদা আসবে না। আলা মুহাম্মদ মানে কমপ্লিট দুরূদ হয়ে গিয়েছে, তাই তার উপরে সেজদা দিতে হবে। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে ডান থেকে সালাম ফিরিয়ে উনি দুটো সেজদা দিয়ে নামাজকে আবার 15 আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে শেষ করবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আসলে ইসলামিক আলোচনা আমাদেরও করতে ভালো লাগে, আপনাদেরও শুনতে ভালো লাগে। এই ভালো লাগাকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য জরিয়া বানাক। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য আল্লাহ পাক এই আমলকে কবুল করুন। আল্লাহ তাআলার কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. আয় রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আল্লাহ পবিত্র মুহররম মাস, আয় আল্লাহ 1447 হিজরি, আয় আল্লাহ নতুন বৎসর শুরু হয়েছে। আল্লাহ বিগত বৎসরে আমাদের অন্যায় অপরাধগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ নতুন বৎসরে আমরা যেন হায়াত পেয়ে তোমার ইবাদত বন্দেগী গোলামি করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের আজকের এই আয়োজন নিউজ 24-এর, আয় আল্লাহ ইসলাম ও আমরা এর মাধ্যমে পৃথিবীর যত মুসলমান নর নারী বাংলা ভাষাভাষী, আয় আল্লাহ কোরআন ও হাদিসের সহি আলোচনাগুলো শুনলো এবং আমল করার নিয়তে বসলো। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই আয়োজনের সঙ্গে যারা জড়িত আছেন, আল্লাহ আয় আল্লাহ প্রত্যেককে যা যা খায়ের নসিব ফরমাও। আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের রূহের উপরে সওয়াবগুলি বখশায়া দাও। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবের পরিবার তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আয় আল্লাহ হজ উমরা ইতিকাফ করার তৌফিক নসিব ফরমাও, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব ফরমাও। সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে, আল্লাহ নিরাপদে জান মাল আবরু ইজ্জতকে হেফাজত করে তোমার গোলাম বন্দিগি করতে পারে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ এই অনুষ্ঠানে যেন হক্কানে উলামায়ে কেরাম সহি কোরআন ও হাদিসের আয় আল্লাহ মাসলা মাসাইল আয় আল্লাহ এগুলি আলোচনা করতে পারেন, আর যারা জানে না তারা জানতে পারেন, প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে জানতে পারেন। আল্লাহ মেহেরবানি করে এই সুন্দর পবিত্রতম আয় আল্লাহ এই পরিবেশ এবং অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের আজকে যে আলোচ্য বিষয়, আল্লাহ সাহাবায়ে কেরামের মর্যাদা, আল্লাহ সেই পরিমাণ মর্যাদাবান কেউ হইতে পারবে না। আর আয় আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে অনুসরণ করে তার সম্মানিত হয়েছেন, আল্লাহ সেই পথে আমরা যেন চলতে পারি। আয় আল্লাহ আমরা যেন অনুসরণ করতে পারি সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।